সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা পড়ব এইচএসসি আইসিটি থার্ড চ্যাপ্টারের কোড যে টপিকসটা আছে সেই কোড টপিকসটা আজকে আমরা কমপ্লিট করব। এই কোডের প্রকারভেদ এবং কোড কাকে বলে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, শুরুতে আমরা আসি যে কোড কাকে বলে, কোড জিনিসটা কি। আমি একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, যখন আমরা কোনো একটা বর্ণ কিবোর্ডে প্রেস করি, সেটা ফার্স্টে কোথায় চলে যায়? দেখো, সিপিইউতে চলে যায়। মানে আমরা কোনো একটা বর্ণকে যখন কিবোর্ডে প্রেস করব সেটা সিপিইউতে চলে যাবে। দেন সিপিইউ থেকে সেটা আবার কোথায় চলে আসে? মনিটরে আসে। দ্যাট মিন্স আমরা কিবোর্ডে কোনো কিছু প্রেস করলে সেটা আমরা মনিটরে দেখছি, কিন্তু কিবোর্ডের মানটা প্রথমে চলে যাচ্ছে হচ্ছে সিপিইউতে, দেন সিপিইউ থেকে কোথায় যাচ্ছে? মনিটরে। তাহলে একটা জিনিস খেয়াল করো, কিবোর্ডে প্রেস করলে এরকম একটা মান কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। অথবা যখন তুমি একটা বি বর্ণকে প্রেস করবা, মনে করো একটা বি, সেটাকে তুমি প্রেস করবা, তখন কিন্তু এরকম একটা ফিক্সড মান ক্রিয়েট হবে। আবার তুমি যখন মনে করো একটা কোলন দিচ্ছ, অথবা একটা সেমিকোলন দিচ্ছ, অথবা তুমি হ্যাশ দিচ্ছ, এরকম প্রত্যেকটা বর্ণ সংখ্যা চিহ্নের জন্য সিপিইউতে একটা মান ক্রিয়েট হয়ে যায়। তো সেই মানটাকেই আমরা বলি যে কোড। এটা একটা ফিক্সড মান, মানে এর জন্য এটা কিন্তু একটা ফিক্সড মান। আমরা কম্পিউটার কিবোর্ডে প্রেস করলেই সিপিইউতে গিয়ে এরকম একটা সংকেত উৎপন্ন হয়, এবং সিপিইউ থেকে সেটা আমরা মনিটরে কিন্তু এটা দেখছি না। এটা হচ্ছে মেশিন ভাষা, এটা হচ্ছে আমাদের ভাষা। দ্যাট মিন্স এটাকে যদি আমি বলি এটা হচ্ছে মানুষের ভাষা, আর এটাকে আমরা বলতে পারি হচ্ছে মেশিন ভাষা। ঠিক আছে, এটা হচ্ছে মেশিন ভাষা। ওকে, তো এটা আবার কোনটা? এটা হচ্ছে আমাদের ভাষাটা, মানে হচ্ছে মানুষের ভাষাটা। এটা হচ্ছে মানুষের ভাষা। তাহলে মানুষের ভাষার থেকে মেশিন ভাষা যাচ্ছে, মেশিন ভাষা থেকে আবার মানুষের ভাষায় যাচ্ছে। তাহলে এই প্রত্যেকটা বর্ণ সংখ্যা চিহ্নের জন্য কম্পিউটারের ভিতরে যে অদ্বিতীয় সংকেতটা তৈরি হয়, যে অদ্বিতীয় তোমার ফিগারটা তৈরি হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কোড। ঠিক আছে, প্রত্যেকটার জন্য একটা ফিক্স মানে এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে কোড কাকে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আপনারা মাথায় রাখবেন যে কোড কাকে বলে। তাহলে আমি আনসারটা কি দিতে পারি? কম্পিউটারকে বোঝানোর জন্য প্রত্যেকটা অঙ্ক, বর্ণ, সংখ্যা, চিহ্ন এর জন্য যে অদ্বিতীয় সংকেত তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কোড। আমরা যেটা বুঝি সেটা আমরা কিবোর্ডে প্রেস করছি, আমরা মনিটরে সেটাই দেখতেছি, কিন্তু এখানে দুইটা কাজ হয়ে যাচ্ছে। একটা কাজ হচ্ছে মানুষের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করছি, আর মেশিন ভাষাকে আমরা কোথায়? মানুষের ভাষায় রূপান্তর করছি। তো দুইটা কাজ হচ্ছে কার মাধ্যমে? এটা হচ্ছে এখানে দুটো সার্কিট আছে, একটা নাম এনকোডার আর একটা নাম হচ্ছে ডিকোডার। ঠিক আছে, এগুলোর মাধ্যমে হয়, কিন্তু এটা হচ্ছে একটা অদ্বিতীয় সংকেত, সেটাই তোমাকে মাথায় রাখতে হবে। এখন এবার আসি, এই জিনিসটা একটু বুঝে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো আমরা এটাকে তো কোড বলেছিলাম, সেই কোড হচ্ছে কিন্তু আবার দুই প্রকার। একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। নিউমেরিক বলতে বোঝানো হয় সংখ্যা সূচক যে কোডগুলো আছে সেগুলো, আর আলফা নিউমেরিকের মধ্যে আমরা পাচ্ছি অ্যালফাবেট প্লাস হচ্ছে নিউমেরিক, মানে অ্যালফাবেটও আছে পাশাপাশি নিউমেরিক মানে সংখ্যাও আছে। তাহলে বর্ণ এবং সংখ্যা দুটো নিয়ে যদি কোনো কোডিং ব্যবস্থা এখানে করা হয়, সেটার নাম হচ্ছে কি? আলফা নিউমেরিক। এটা হচ্ছে আলফা নিউমেরিক। ঠিক আছে, কোডিং হচ্ছে দুই প্রকার। তার প্রথমে আমরা জানবো সেটা হচ্ছে নিউমেরিক কোড সম্পর্কে। এই নিউমেরিক কোডের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে বিসিডি, এটা আমরা পাই অক্টাল, আমরা পাই হেক্সাডেসিমাল। ঠিক আছে, আমরা নিউমেরিক কোডের মধ্যে তিন ধরনের প্রকারভেদ পাচ্ছি, একটা হচ্ছে বিসিডি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। আর আলফা নিউমেরিকের মধ্যে আমরা কিন্তু আস্কি, ইবিসিডিএস এবং ইউনিকোড আমরা তিনটা পাই। আলফা নিউমেরিকে পাচ্ছি আস্কি, দেন হচ্ছে ইবিসিডিআইসি, দেন হচ্ছে ইউনিকোড। ঠিক আছে, তো এইখানে নিউমেরিকের মধ্যে যে আমরা বিসিডিটা পাচ্ছি, পাই সেটা আমরা জানবো, কিন্তু অক্টাল এবং হেক্সাডেসিমাল আমরা আগেই জেনেছি। সংখ্যা পদ্ধতি যেগুলো ছিল সেগুলোকেই তোমার কোডিং ব্যবস্থা হিসেবে কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হতো, বর্তমানে এগুলো কোনো ব্যবহার নেই।
অক্টাল এবং হেক্সাডেসিমালের ব্যবহার নেই, বর্তমানে শুধুমাত্র বিসিডি পাওয়ারটা আছে। আর আলফানিউমেরিক মানে বর্ণ এবং সংখ্যা দিয়ে যে কোডিংগুলো আছে সেখানে ASCII আছে, ABCD আছে, ইউনিকোড আছে। আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু আলাদাভাবে জানার চেষ্টা করব। তো শুরুতে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার বিসিডি, তাই না? কোডের মধ্যে আমরা শুরুতে যেটা জানবো সেটা হচ্ছে বিসিডি। এটা ফুল ফর্মটা একটু মাথায় রাখবা। এটা ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমাল। ঠিক আছে, এটা হচ্ছে বিসিডি এর ফুল ফর্ম। দ্যাট মিন্স ডেসিমাল সংখ্যাকে কোডে রূপান্তর করা হয়েছে কিসের মাধ্যমে? বাইনারির মাধ্যমে। মানে ডেসিমাল সংখ্যা হচ্ছে কত থেকে কত? 0 থেকে 9 পর্যন্ত। এই 10টা সংখ্যাকে, এই 10টি সংখ্যাকে তারা কি করেছে? কোডে রূপান্তর করছে বাইনারি ফরম্যাটে নিয়ে গিয়ে। ঠিক আছে, এটাই হচ্ছে বিসিডি কোড। প্রথম যখন কম্পিউটারকে বানানো হয়েছিল শুধুমাত্র হিসাব নিকাশ করার জন্য, হিসাব নিকাশ করার জন্য কম্পিউটারকে সৃষ্টি করা হয়েছিল, কম্পিউটিং করার জন্য, গণনা করার জন্য, তখন এই বিসিডি কোডটা প্রবর্তন করা হয়। এবং এটা কারা এনেছে মাথায় রাখবা, সেটা হচ্ছে আইবিএম। আইবিএম নামক একটা প্রতিষ্ঠান আছে, তারা সর্বপ্রথম এটাকে আনে। এটা ফুল ফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তো আমরা কিছু ইনফরমেশন এখান থেকে মাথায় রাখবো, এমসিকিউতে আসতে পারে, তোমাদের অ্যাডমিশন টেস্টে আসতে পারে, আবার পাশাপাশি তোমাদের যে কলেজের পরীক্ষা বা বোর্ডের পরীক্ষা সেখানে কিন্তু আসতে পারে। যে আইবিএম এর ফুল ফর্মটা কি, বিসিডি কোডকে কারা প্রবর্তন করেন, এটা কয়টি সংখ্যার মধ্যে কাজ করে? 10টি, 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, বাইনারি কোডেড ডেসিমাল। তো তোমার এবিসিডির আবার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, তবে যেটা সবচেয়ে বহুল ব্যবহৃত সেটা হচ্ছে 8421 বিসিডি। মানে বিসিডিরও আবার কিছু প্রকারভেদ আছে, 7421, 7421, 5421 এরকম টাইপসের কিছু প্রকারভেদ আছে। শুধুমাত্র ব্যবহার করা হয় এখন বর্তমানে 8421 বিসিডিটা। তো সেটা দিয়ে আমরা কি করতে পারি? সেটা দিয়ে আমরা 0, 1, 2, 3, 4, দেন হচ্ছে তোমার 5, এরপর হচ্ছে 5, দেন হচ্ছে 6, হচ্ছে 7, 8, 9। ওকে, এগুলো প্রত্যেকের কি হবে? এখানে 4টা করে বিট হয়। মানে এই যে বিসিডি কোডের ডেসিমাল যেটা আসে সেটাকে আমরা 4 বিট দিয়ে প্রকাশ করি। মানে এই 10টি সংখ্যাকে 4 বিট দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে 0 এর জন্য হচ্ছে 0000, 1 এর জন্য হচ্ছে 0001। এটা কিভাবে আসছে? 8421টা ফলো করলে হয়ে যায়। এটা হচ্ছে 0010, হচ্ছে 0011, হচ্ছে 0100। মানে তোমরা 8421টা দিয়ে এটা মানটা বের করতে পারবা। 5 এর জন্য দেখো 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়, তাহলে 0101। আর 6 এর জন্য দেখো 4 এবং এটা 2 কে যোগ করলে হয়ে যাচ্ছে, এই দুটো যোগ করা লাগে নাই, দ্যাটস ওয়াই এখানে কি বসছে? 0। দ্যাটস হবে 0110। 7 হচ্ছে কত? 7 হচ্ছে 0111। এটা হচ্ছে 8 হচ্ছে 1000, 9 হচ্ছে 1001। ওকে, তো এগুলো একটু মাথায় রাখতে হবে এই মানগুলো। এখন তোমাকে কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন আসতে পারে? যে একটা সংখ্যা দিল, সাপোজ সেটা হচ্ছে 74, 410। তো তোমাকে বলতে পারে যে এটা বিসিডি তে কত হবে। ঠিক আছে, এরকম বলতে পারে। তখন তুমি কি বলবা? 74, 410 যে এই সংখ্যাটাকে আমরা বিসিডি তে রূপান্তর করব, সেটা কিভাবে হবে? এটা 7 এর মানটা একটু দেখো। 7 এর মান হচ্ছে কিন্তু এইটা। তাহলে 7 এর জায়গায় আমরা 011টা লিখে দিলাম 4। তো 4 এর জন্য হচ্ছে কত? 0100। তো এখানে ব্র্যাকেটের নিচে অবশ্যই বিসিডি লিখতে হবে। 2 লেখা যাবে না বা 16 লিখা যাবে না, এখানে বিসিডিটা লিখতে হবে। কেমন? মানে এখানে 7 এবং 4, হ্যাঁ ঠিক আছে, 7 এবং 4 এর মানটা আমরা বিসিডি তে লিখলাম। যে কোনো সংখ্যা দিলে তোমরা জাস্ট এখান থেকে 4টা ডিজিটের মানটা বসাই দিবা। আর যদি এই চার্ট মনে না থাকে 8421 সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা সেই মানটা বের করতে পারো। আমরা আগে ক্লাসগুলোতে কিভাবে বের করতে হয় সেই জিনিসটা তোমাদেরকে শিখিয়েছিলাম। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখানের মধ্যে, সেটা মাথায় রাখবা। কোয়েশ্চেনটা হচ্ছে বাইনারি ও বিসিডি এর মধ্যে পার্থক্য। এটা আবার বোর্ডে আসছে, কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রাখবা। বাইনারি ও বিসিডির মধ্যে পার্থক্য। বাইনারি কি জিনিস, বিসিডি কি জিনিস? বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি আর বিসিডি হচ্ছে একটা কোডিং পদ্ধতি। বাইনারি হচ্ছে সংখ্যা পদ্ধতি, বিসিডি হচ্ছে কি একটা কোডিং পদ্ধতি। তো একটা উদাহরণ দিয়ে দেখাই দিবা। একটা জিনিস খেয়াল করে দেখো, যদি 74 কে তুমি বাইনারিতে নিয়ে যাও
74 কে যদি আমি বাইনারিতে নিয়ে যাই তাহলে একটা শর্টকাট নিয়ম দেখো 1 2 3 4 1 2 4 8 16 32 64 এটার সাথে যদি আমি 16 কে যোগ করি তবে 80 তাহলে হবে না, আমি 16 কে যোগ করতে পারবো না। 64 এর সাথে যদি 8 যোগ করি তাহলে কত হয় 72 হয়। 72 এর সাথে যদি আমি 2 যোগ করি 74 হয়। তাহলে 1 0 0 1 0 1 0, ঠিক আছে। এটা হচ্ছে 3 4 5 6 7টা বিট। দেখো 74 কে যদি তুমি বাইনারিতে নিয়ে যাও তখন 7 বিটের হয়, মানে 74 এর যদি বাইনারি মানটা বের করতে চাও তখন হচ্ছে এরকম, দেখো তখন হচ্ছে এরকম 7 বিট। কিন্তু দেখো এটাকে বিসিডি তে নিয়ে গেলে হচ্ছে 8 বিট। তাহলে পার্থক্যের মধ্যে প্রথমটা বলবা যে বাইনারি হচ্ছে সংখ্যা পদ্ধতি, বিসিডি হচ্ছে কোডিং পদ্ধতি। কোন সংখ্যাকে মানে ডেসিমেল সংখ্যাকে বিসিডি তে রূপান্তর করলে বিটের সংখ্যা বেশি লাগে কিন্তু বাইনারিতে বিটের সংখ্যাটা কম লাগে। তাহলে বাইনারিতে মেমোরির পরিমাণটাও কম লাগবে কিন্তু বিসিডি তে মেমোরির পরিমাণটা কি লাগবে বেশি লাগবে। একটা উদাহরণ দিয়ে দিলাম, তাহলে চারটা কিন্তু হয়ে গেল পার্থক্য, ঠিক আছে। তো এইভাবে তোমরা বিসিডিটা কমপ্লিট করবা। এখন এই বিসিডির ব্যবহারটা কোথায়, বর্তমানে আমরা কোথায় ব্যবহার করি? কিছু কিছু ঘড়ি দেখবা যেগুলো তো 1 2 3 4 ওঠে, ডিজিটাল ঘড়ি যেগুলোকে আমরা বলি, তো সেগুলোতে আমরা বিসিডি কোডটাকে ব্যবহার করি, ঠিক আছে। বিসিডি কোড আমরা ওখানে ব্যবহার করছি। দেন হচ্ছে তোমার ডিজিটাল স্কেল, তারপর হচ্ছে তোমার অ্যামিটার ভোল্টমিটার যেখানটা আছে সেখানে। ডিজিটাল স্কেল বলতে কোনটা বোঝায়? এখন যে সবজিওয়ালারা বা ফল বিক্রেতা যারা আছে তারা দেখবে একটা মেশিনের উপরে বসিয়ে তোমাদেরকে মেপে দেয়, তো সেখানেও আমরা কাকে ইউজ করছি বিসিডি কোডটাকে ইউজ করছি, ঠিক আছে। তারপর হচ্ছে কম্পিউটারের যে তারিখ প্রদর্শন করে বায়োস সেটআপ আছে সেখানের মধ্যে কিন্তু আমরা বিসিডি কোডটাকে ব্যবহার করছি। তো বিসিডি কোডের এই ইনফরমেশনগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এই কোডিং টপিকসটা থেকে জ্ঞান অনুধাবন এবং এমসিকিউ আসবে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় অ্যাডমিশন টেস্টেও এখানে দরকার আছে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে কোড কাকে বলে বা কোডের প্রকারভেদের মধ্যে বিসিডি বা নিউমেরিক কোডিংটা আমরা জানলাম। এরপরে আসবে হচ্ছে আলফা নিউমেরিক কোডটা, ঠিক আছে। তো সেটা আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে জানাই দেব। তো এখানে কোনো সমস্যা থাকলে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই স্যারকে জানাবেন, তাহলে আমরা কিন্তু এটা কমপ্লিট করে দিতে পারবো, ঠিক আছে। যে ইনফরমেশনগুলো বলেছিলাম বিসিডি ফুল ফর্ম, বাইনারি কোডের ডেসিমাল, এটি কয়টি সংখ্যাকে পড়ে 10টি সংখ্যাকে। এই কোডিং ব্যবস্থায় কয় বিট করে নিতে হয় 4 বিট করে নিতে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা কোন প্রতিষ্ঠানে ডেকে বানিয়েছিল আইবিএম এর ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তারপর হচ্ছে এর মান যেগুলো আছে সেগুলোকে 4 বিটে রূপান্তর করলে কিরকম হয় একটা উদাহরণ দিয়ে, কারণ সেখানে বাইনারি এবং বিসিডির মধ্যে পার্থক্য এবং এর হচ্ছে ব্যবহার। সো এগুলো আমাকে একটু ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। তো আমরা এই ক্লাসটাতে আমরা বিসিডি কোড সম্পর্কে জানলাম। আমরা নেক্সট ক্লাসে ASCII কোড, ইউনিকোড এবং হচ্ছে ABCDIC নিয়ে জানবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।